এবার আমরা 15 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 15 নম্বর প্রশ্ন, একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 ঘন সেন্টিমিটার। বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। তো দেখো, এটাও 14 নম্বর অঙ্কের মতো। এই অঙ্ক সমাধান করতে হলে আমাদেরকে বেলনের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় সূত্র জানতে হবে। তো আমি লিখে নিছি, বেলনের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র 2πr/h, আর বেলনের আয়তন নির্ণয় সূত্র πr²h। এখানে পাইর মানে হচ্ছে 3.1416, আর হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর h হচ্ছে উচ্চতা। ওকে, দেখো, বেলনের বক্রতল বলুক আর আয়তন বলুক, যেটাই বলুক, এটা নির্ণয় করতে হলে তোমার লাগবে আর এবং h, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ লাগবে এবং উচ্চতা লাগবে। তো এই জন্য আমরা প্রথমে লিখে নিছি, একটু খেয়াল করো। ধরি বেলনের উচ্চতা সমান h সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ সমান r সেন্টিমিটার। এবার যেটা দেওয়া আছে ওটা আমরা লিখব। কি দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। তো দেখো, সুতরাং বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কত বলো? 2πr/h। 2πr/h প্রশ্নে কত দেওয়া আছে মান? 100 বর্গ সেন্টিমিটার। বলো তো এটা বুঝছো কিনা সবাই? তাহলে বক্রতলের ক্ষেত্রফলের জায়গায় আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র দিলাম, আর প্রশ্নে যে মান দেওয়া আছে সমান সমান দিয়ে ওই মান বসিয়ে দিলাম। তো এখন খেয়াল করো একটু, তাহলে বা πr/h যেভাবে আছে এভাবে রেখে দিলাম। বলো তো 2 এটা πr/h এর সাথে কি আকার আছে? গুণ। অপর দিকে গেলে কি হবে? ভাগ। তাহলে 2 দিয়ে 100কে ভাগ করো, কত হবে? 50। বলো, বুঝছো? এটাকে আমরা 1 নং দিয়ে রেখে দিলাম। তারপর দেখো প্রশ্নে কি আছে? বেলনের আয়তন 150 ঘন সেন্টিমিটার দেওয়া আছে, বেলনের আয়তন। তাহলে এবং আয়তন πr²h, তাহলে πr² সমান সমান প্রশ্নের মান দেওয়া আছে 150 ঘন সেন্টিমিটার। বলো, সবাই বুঝছি তো আমরা? এখন আসো এখানে একটু কাজ করি। তাহলে বা πr²h, এটাকে আমরা যদি লিখি πr/h × r, দেখো ঠিক আছে কি না? একই তো। এখানে কত আছে? আর আছে 2টা, এখানে আমরা একটা দিছি, এখানে একটা দিছি, অর্থাৎ r² কে আমরা r × r আকারে লেখা যায় তো নাকি? একই। তাহলে a² সমান কত? a × a। তাহলে r² সমান কত? r × r, r × r। বলো, বুঝছো কি না? এখন প্রশ্ন হচ্ছে এভাবে কেন লিখছি? এই যে 1 নংয়ের দিকে তাকাও, πr/h এর মান আমরা জানি 50, তাহলে πr/h এর জায়গায় πr/h এর মান বসানোর জন্য এভাবে লিখছি। বলো, ঠিক আছে? তাহলে বা এই πr/h এর জায়গায় πr/h এর মান কত? 50 বসিয়ে দিতেছি, সাথে আছে × r = 150। তাহলে বা আর রেখে দিলাম। দেখো 50 গুণের দিকে আসলে কী হবে? ভাগ। তো 50 দিয়ে 150কে ভাগ করলে কত? 3। তাহলে আমরা আর মান পেয়ে গেছি। আর কে? বেলনের ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, তো ভূমির ব্যাসার্ধ কত পাইছি? 3 সেন্টিমিটার। বলো, বুঝছো কি না? আর আমাদেরকে উচ্চতা নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? উচ্চতা। তো দেখো 1 নংয়েতে আমরা মান বসিয়ে দিই। কার মান? আর এর মান। 1 নংয়ে আর মান বসিয়ে দিলে আমরা উচ্চতা পেয়ে যাবো। তো দেখো লিখতেছি, 1 নংয়ে আর এর মান বসিয়ে পাই বা বসাই। তাহলে ফাই জায়গায় ফাইয়ের মান বসিয়ে দিতেছি। ফাইয়ের মান কত? 3.1416 × r, আর এর জায়গায় আর এর মান বসিয়ে দিতেছি 3 × h, h এর জায়গায় h যেভাবে আছে এইভাবে = 50। বলো, বুঝছো? এখন আসো, h এর সাথে 3.1416 আর 3, এটা কি আকারে আছে? গুণ আকারে। এর অপর দিকে গেলে কি হবে? ভাগ। তো করো তো, এটা কত হয় গুণ করলে? দেখো বাকিটা এখানে করতেছি। তাহলে বা h রেখে দিলাম = 50, যেভাবে আছে এভাবে। ওকে, এখন h এর সাথে 2টা গুণ আকারে আছে, তো গুণ করলে যা হবে তা অপর দিকে গেলে কী হবে? ভাগ হবে। তো বলো, গুণফল কত? 9.4248। এবার আসো 50কে এত দিয়ে ভাগ করে দাও, কত হয়? তাহলে 5.305, 5.305। বলো, ঠিক আছে? তাহলে আমাদেরকে বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা বেলনের উচ্চতা কত পাইছি? 5.305 সেন্টিমিটার। ওকে, আর ভূমির ব্যাসার্ধ কত পাইছি? 3 সেন্টিমিটার। বলো, সমস্যা আছে? নাও তুলে নাও।